পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট, আজ রাম নামকর ট্রাই অপেক্ষা কোনো করতে হয়। 17 এপ্রিল 2024 রাম নবমী উদযাপন করতে পারল না যাদবপুর বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। কলকাতা হাইকোর্টের বিচারপতি রায় পক্ষে ছিল, তাই 21 এপ্রিল 2024 ভব্য রাম নবমী শোভাযাত্রা বের করবেন গড়িয়া বাস স্ট্যান্ড থেকে 8B বাস স্ট্যান্ড যাদবপুর পর্যন্ত। রাম নবমী উদযাপন, তাই রাম ভক্তদের আমন্ত্রিত করা হয়েছে। দক্ষিণ কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদের এবং বজরং দলের প্রতিনিধিরা সাংবাদিক সম্মেলন করে তুষ্টিকরণ রাজনীতি এবং পুলিশ প্রশাসন উপর শোভাযাত্রাকে রুখতে বাধা নীতিকে হাইকোর্ট রায় মাধ্যমে বিফল করলেন। ছিলেন আইনজীবী এবং প্রতিনিধিরা। মুর্শিদাবাদ জেলা রাম নবমী উদযাপন উপর হামলাকে নিন্দা প্রকাশ করলেন। এই বিষয়ে আমরা মাননীয় জয়েন্ট সিপিকে লালবাজারকে আমরা ইন্টিমেশন করেছি, তার সঙ্গে আমাদের লোকাল পিএসগুলোকে ইন্টিমেট করেছিলাম। আমরা ফিজিক্যালি দেখা করতে যাই, কিন্তু কিছু বিষয় হয় তারা পরবর্তীকালে নাকচ করে শোভাযাত্রা করার জন্য বাধা দেয় যে আমরা 21 তারিখ শোভাযাত্রা করতে হবে। তার বিস্তারিত কিছু কথা আমরা আজকে আপনাদের মাঝখানে রাখবো। আমি অনুরোধ করবো আমাদের মাননীয় জেলা সভাপতি চক্রবর্তীকে এই বিষয়ে। সেখান থেকে আপনার যেটা ইসলামিক হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। তো এই যে পরিস্থিতির বিরুদ্ধে লড়তে গেলে এবং বিশ্ব শান্তির জন্য হিন্দুত্বের দরকার আছে। হিন্দু ধর্মে মূল যে কথা, কোনো মানুষ জনগোষ্ঠী নেই, কোনো সমাজ ব্যবস্থা নেই, আর সেই জন্যই হিন্দুত্ব রক্ষা করার জন্য শুধুমাত্র হিন্দুরা বেঁচে থাকবে সেই জন্য নয়, শুধু ভারতবর্ষ বেঁচে থাকবে সেই জন্য নয়, সমস্ত বিশ্ব শান্তির জন্যই হিন্দু শান্তি শক্তি জাগ্রত দরকার আছে। এই জন্য আমি বিশেষ করে বিচার বিভাগকে এবং বিচার বিভাগের কর্মী এবং আমাদের যে এখানে পেয়েছিলাম আমরা যে আমাদের যে এটা করতে গিয়েছে সেটার জন্য আমি বিরাট জয় হয়েছে। অর্থাৎ আগামী দিন যাতে এইরকম প্রত্যেকটা কাজ করে এবং দৃঢ় চেতনা নিয়ে এবং দৃঢ় শক্তি নিয়ে আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মীরা এবং আমরা যারা আছি তারা যাতে হিন্দু সনাতনী যে শক্তি, যেটা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন বোমা ছুটছে কারা, তাদের মুসলিম বলতে আমার দ্বিধাবোধ হয় না। আমি বুকে কোনো বিচারিতা নিয়ে চলি না। আমি বজরং দলের একজন কার্যকর্তা, হিন্দু যোদ্ধা, আমি এটাই মনে করি। নিজের যে সংস্কৃতি আছে, নিজের যে ধর্ম আছে, আমাদেরই রক্ষা করতে হবে। কোনো বড় ধরনের লোক এসে আমাদের সংস্কৃতি পালন করবে না, আমাদের ধর্মকে রক্ষা করবে না। তারা নিজেদের কালচার, নিজেদের সংস্কৃতি পালন করেই যাবে এবং কঠোরভাবে করে তারা। কিন্তু আমরা কি, আমরা নরমপন্থী, কঠোরপন্থী হতে পারছি। আরে কঠোরপন্থী হতে আমাদের কি আছে? করলাম না কেন, তাই তো গাইডলাইনটা হচ্ছে 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আমরা করতে পারবো। ঠিক আছে, ওই যে সপ্তাহ থাকি, এটা হচ্ছে একটা যখন দুর্গাপুরে যেরকম মহা থেকে দেবী পক্ষ শুরু হয়, যেরকম বলে নবরাত্রি, তাই না? হ্যাঁ, এরকম পক্ষ। তা আমরা শৃঙ্খলামের পক্ষের মধ্যেই আছি, বিপক্ষের নয়। আছি কি? আছি না। অতএব আমি যেটা চাইছি, যে সময় আমার করার দরকার সেটাই আমার করবো। সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি সেই সিদ্ধান্তে কেন আমরা পিছিয়ে আসি না, বুঝতে পেরেছেন? অতএব আপনার শরীর যখন আপনি সাজাবেন, যখন জুতো পরবেন, যখন টুপি পরবেন রোদের জন্য, যখন জামা পরবেন, জামাটা দিয়ে যদি আপনি রোদ ডাকেন হবে না, টুপি দিয়েই রোদ ডাকতে হবে। এই প্রোগ্রামটাও সেটাই যে আমার যখন যেটার মাহাত্ম আছে, যখন যেটার প্রকৃত সময়টা আছে এবং ছুটি আছে, সবার সুবিধা মিলেই আমরা ওই 4 থেকে 500 থেকে প্রোগ্রাম স্টার্ট করে সবাইকে আমরা জানিয়েছি। যদি কেউ আসতে পারে দলমত নির্বাচনে সবাইকে আহ্বান জানিয়েছি, কিন্তু পার্টিকুলার কেউ অনেক আসবে কিছু বলিনি। যা ইচ্ছা হয় যে আসতে পারে, যা ইচ্ছা আসবে, কিন্তু কাউকে আমরা বিশেষভাবে কিছু বলা হয়নি। ইচ্ছা আসবে একটা হিন্দু সম্প্রদায়, হিন্দু সংগঠনের উৎসব, তাদের কাউকে আমরা ব্যানার পিছে বিশেষ আকর্ষণ লিখা আছে, কি বিশেষ আকর্ষণ থাকবে আপনারটা? এখানে আকর্ষণ কি থাকবে? কোনো দিয়ে যাবে? কোনো আকর্ষণ বলতে আমরা কি বুঝি? যেটা আমাদের আনন্দ দেবে সেটাই আকর্ষণ, তাই তো? আকর্ষণের ডিজে থাকবে, লেখা আছে, আমরা শিক্ষিত আকর্ষণের কাছে ডিজে অবস্থা। তো সেরকমই একটা ডিজে প্রোগ্রাম করে আমাদেরই সংগঠনে,
সে তিনি আমাদের আকর্ষণীয় লোক মানে শোভাযাত্রা হয় না। ঝাঁকি আমাদের প্রাণ, মূর্তি আমাদের প্রাণ। কত ঝাঁকি থাকবে? আচ্ছা আমরা চলতে পারি, আমরা মূর্তি ভাঙি না, মূর্তি গড়ি। আর তো ঝাঁকি, এটাই আমাদের সংস্কৃতি। ঝাঁকি কত থাকবে ওখানে? থাকবে, আপনারা আসবেন দেখবেন, আমরা বলতে পারছি না। ঝাঁকি যে যার ইচ্ছা ঝাঁকি সোচ্চা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। এটাই হিন্দু সমাজের আমাদের মানে ঐতিহ্য, এটাই মেলবন্ধন, আমাদের বন্ধুত্ব, এটাই একতা। এই একতাটা আমরা পুরো সমাজ, পুরো ভারতবর্ষে, পুরো বিশ্বে ছড়াই। এখন আমরা তো ভগবানের হাতে আছে, আমরা ধরি, যেদিন ধরবো সেদিন বলে দেবো। আর কিছু প্রশ্ন? আর আমরা যদি এটা বেআইনি ভাবে করতাম, তাহলে মাননীয় বিচারপতি এটা বাধা দিতেন না। বাধা দিতেন কিছু প্রশাসনের যারা পোষা লোক আছে, তারাই বাধা দিতেন, আমাদের হ্যারাস করতেন, তারপরে আমরা আমাদের মতো কাজ করতাম। আর আপনি যে বলছেন ইউপিএসসি পরীক্ষা, পুলিশ প্রশাসন এই কজ দেখাচ্ছে, তো ইউপিএসসি পরীক্ষার যে লিস্ট তারা আমাদের দেননি কোন সেন্টারে হচ্ছে। আমরা গড়িয়া থেকে যাদবপুর যে যাবো, সেই যাদবপুর অঞ্চলের মধ্যে কটা ইউপিএসসি সেন্টার করেছে তাদের কাছে কোনো তথ্য নেই। তারা সার্কুলার দিতে ব্যর্থ হয়েছে আমাদের কাছে। তো এই জন্যই মাননীয় বিচারপতি তাদেরকে বলেছেন যে আপনারা কেন ইগোতে নিচ্ছেন, এটা তো হিন্দু সমাজের কাজ, ব্যক্তিগত কারণে এদের বাধা দিচ্ছেন। তাই আমরা আদালতে দ্বারস্থ হয়ে আইন প্রশাসন করার অনুমতি পেয়েছি, এটাই। এবং আগামী দিনেও চলবে, কেমন ভাবে চলবে আগামী দিনেও বলবো, কিন্তু একত্রিত হয়েই করবো সবাই। জয় শ্রী রাম, ভারত মাতা কি জয়।